আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় পাবনা, এটা কিন্তু আপনি একটু খেয়াল করবেন। 20 জুন 2023 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, এখানে একটা পদ ছিল আপনার নিরাপত্তা প্রহরী পদ। 12টি শূন্যপদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটার কিন্তু পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করে দিয়েছে অলরেডি, আপনারা কিন্তু মেসেজ পেয়ে গেছেন। পরীক্ষা কিন্তু 27 ডিসেম্বর 2024 সকাল 10টা অনুষ্ঠিত হবে। পাবনার যে আপনার জেলা যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু আপনারা সকলে জানতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কিভাবে যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন, এবং পরীক্ষার জন্য খুঁটিনাটি পড়াশোনা কি কি পড়াশোনা করবেন সকল বিষয়। এই যে নিরাপত্তা প্রহরী পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে, সেটা কিভাবে আমার কাছ থেকে নিবেন সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার 2023-এর কিন্তু নিয়োগ, 20 জুনের নিয়োগ। এটা পরীক্ষা হবে হবে করে একবার স্থগিত হয়েছে, তারপর হবে হবে করে বিভিন্ন ঝামেলার পরে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। এখানে এই যে একটা পদ আছে আপনার নিরাপত্তা পরিপদ, 12টি শূন্য পদ। এখানে আপনার 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা হলো 4র্থ শ্রেণীর চাকরি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট থাকতে হবে, তারা কিন্তু আবেদন করতে পারছেন। সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ রয়েছে, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো 4র্থ শ্রেণীর চাকরি। এটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার 27 ডিসেম্বর রোজ শুক্রবার 10টা বাজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। পাবনা যে পাবনা জেলার মধ্যে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। এখন এই পদের যারা এখনো সাজেশন আমার কাছ থেকে যারা নিয়েছেন সেটা পড়তে থাকেন, আর যারা এখনো আমার কাছ থেকে সাজেশন নেন নাই, নিরাপত্তা পরি পদের জন্য একটি সাজেশন রয়েছে, স্পেশাল সাজেশন যদি প্রয়োজন হয়, এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তারপর ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে খুব সহজভাবে কিন্তু আপনারা এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভার প্রবলেমের কারণে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের এই এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দিতে পারবো। যারা এখনো পারেন না, যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন ভালো কথা। আর অবশ্যই কিন্তু এডমিট কার্ডটা সাথে রেখে দেবেন ভাই। একই দিন পরের দিনে কিন্তু 27 তারিখ পরীক্ষা, একদিন পরে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনারা দুইটা দুইটা কিন্তু এডমিট কার্ড আপনারা কিন্তু আপনার একটু খেয়াল রেখে দেবেন, কারণ একই এডমিট কার্ড থেকে মৌখিক পরীক্ষা হবে। এখানে কিন্তু আপনি 27 তারিখ লিখিত পরীক্ষা এবং 29 তারিখ কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে পরের দিনে রেজাল্ট পেয়ে যাবেন, একদিন পরেই কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। নিরাপত্তা পরিপদে যারা পরীক্ষার্থী দিয়েছেন, আপনাদের সাজেশন প্রয়োজন হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারটা কিন্তু 24 ঘন্টায় খোলা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।